আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মাত্র 1 মিনিটের বিশাল সওয়াব কামানোর কতগুলো দোয়া ও আমল সম্পর্কে। এই আমলগুলো যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আমলনামায় অধিক পরিমাণে সওয়াবের ভান্ডার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমল ও দোয়াগুলোর অর্থ ফজিলত সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনকে ভালোবাসেন, যে ব্যক্তি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যে ব্যক্তি চায় যে তার আমলনামা সওয়াবে পরিপূর্ণ হোক, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সেও 1 মিনিটের বিশাল সওয়াব কামিয়ে নিবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দর্শক, 1 মিনিটে বিশাল সওয়াব কামানোর আমলগুলোর মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করা। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই, কোনো শক্তি নেই। এই কালেমা পাঠের অনেক ফজিলত বা গুরুত্ব রয়েছে। এটি পাঠ করলে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায় এবং বিভিন্ন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি যে ব্যক্তি বলে তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো পরিমাণও হয়ে থাকে। তিরমিজি শরীফের হাদিস নম্বর 3460। এটি যদি আপনি প্রতিদিন নিয়মিত পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি অনেক সওয়াব অর্জন করতে পারবেন। তাহলে গেল প্রথম নম্বর আমল। তারপরে প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব কামানোর দ্বিতীয় নম্বর আমলটি হলো ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করা, যেটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলার ফজিলত বা উপকারিতা অনেক বেশি। তার মধ্যে কয়েকটি হলো, যেমন গুনাহ মাফ হয়। নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। দুশ্চিন্তা দূর হয়। ইস্তেগফার পাঠ করলে উদ্বেগ ও মানসিক চাপ কমে যায়। আল্লাহর রহমত ও বরকত লাভ হয়। ইস্তেগফার পাঠ করলে আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভের একটি মাধ্যম। রিজিক বৃদ্ধি পায়। বেশি বেশি ইস্তেগফার পড়লে রিজিক বৃদ্ধি পায় এবং অভাব দূর হয়। দোয়া কবুল হয়। ইস্তেগফার পাঠ করলে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। কঠিন পরিস্থিতি থেকে মুক্তি। বিপদ ও কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইস্তেগফার পাঠ করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন এবং সাহাবীদেরও বেশি বেশি ইস্তেগফার করতে উৎসাহিত করতেন। তিনি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করতেন বলে হাদিসে উল্লেখ আছে। সুতরাং আস্তাগফিরুল্লাহ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মুসলিমদের জন্য আল্লাহর ক্ষমা, রহমত এবং বরকত লাভের একটি মাধ্যম। তো এটি গেল দ্বিতীয় নম্বর আমল। মাত্র 1 মিনিটের বিশাল সওয়াব কামানোর কতগুলো দোয়া ও আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো শ্রেষ্ঠ 4টি জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির করা। প্রিয় দর্শক, এই 4টি জিকিরের ফজিলত অনেক বেশি। এর ফজিলতের কথা বলতে গেলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। এই 4টি জিকিরের ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনারা এই 4টি জিকির যখনই অবসর সময় পাবেন তখন এই জবানে জারি রাখবেন, ইনশাআল্লাহ অনেক সওয়াব অর্জন করতে পারবেন। এই 4টি জিকিরের ফজিলত মোটামুটি আমরা সবাই জানি। তারপরে মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব কামিয়ে নেওয়ার চতুর্থ নম্বর আমল হলো দোয়া ইউনুস পাঠ করা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া, যা পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বর্ণিত আছে। এই দোয়ার অর্থ হলো, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, মহান, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। এটি মূলত হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকার সময় দোয়াটি পাঠ করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। এই দোয়া বিপদ ও দুঃখ থেকে মুক্তি লাভের জন্য পড়া হয় এবং এর মাধ্যমে আল্লাহর একত্ব ও নিজের ভুলের স্বীকৃতি দেওয়া হয়। এই দোয়ার তাৎপর্য ও ফজিলত অনেক। এটি পাঠের মাধ্যমে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আত্মসমর্পণ প্রকাশ করা হয়। এছাড়াও এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়। বিশেষত যখন কেউ কঠিন বিপদ বা কষ্টের সম্মুখীন হয়, তখন এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। তাই প্রিয় দর্শক, আমরা যেন সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পেতে পারি, সেজন্য প্রতিনিয়ত প্রতিদিন পাঠ করব দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব অর্জন করার 5ম নম্বরে যে দোয়াটি
দোয়াটি পড়বেন সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন। বের হওয়ার পথে দেখতে পেলেন জনৈক এক সাহাবী তার নফল নামাজে শুধু এই বলে দোয়া করছেন। বারবার তার এই দোয়া শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জনৈক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে অমুক, তুমি শুধু এই একটি দোয়াই কেন করলে? তোমার কি আল্লাহর কাছে আর অন্য কোনো কিছু চাওয়ার নেই? উত্তরে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার এবং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অত গভীর জ্ঞান সম্পন্ন ও লম্বা লম্বা দোয়া করতে পারি না। তাই নামাজে আমি শুধু আল্লাহর কাছে এই একটি দোয়াই করি। শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুক, তুমি কি জানো আমরা দুনিয়ায় যত দোয়াই করি, যত কিছুই মহান আল্লাহর কাছে চাই, তার সব কিছুই তোমার এই একটি দোয়ার মধ্যেই নিহিত। দুনিয়ার সমস্ত দোয়াই তোমার ওই একটি দোয়াকে কেন্দ্র করেই আবর্তিত হয়। সহজ কথায় তোমার এই দোয়ার মানে কি জানো? জনৈক ব্যক্তি বললেন, না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই দোয়ার মানে হলো তুমি আল্লাহকে বলছো, হে আল্লাহ, আপনি আমার জন্য সেই সকল কাজকে সহজ করে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, এবং আপনি আমার জন্য সেই সকল কাজ থেকে দূরে থাকা সহজ করে দিন যা আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, কত সুন্দর একটি দোয়া। এই প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস নম্বর 2572। আশা করি প্রিয় দর্শক দোয়াটির অর্থ ফজিলত সহ বুঝতে পেরেছেন। তাই ইনশাআল্লাহ আমরা সকলে প্রতিনিয়ত এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। তারপর প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব অর্জন করার সর্বশ্রেষ্ঠ 6 নম্বর আমলটি হলো ছোট্ট একটি দুরূদ পড়বেন, যে দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীজির নাম শুনলে সাথে সাথে এই দোয়াটি পড়বেন, এই দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে, তখন তারা মূলত আল্লাহর কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করে থাকে। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া এবং শ্রদ্ধা জানানোর একটি ইসলামিক অভিব্যক্তি। তাই প্রতিদিন কমপক্ষে 10 বার হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি মুখের মধ্যে রাখবেন। ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক, প্রথম পর্বে আজকে আপনাদেরকে মাত্র 6টি আমল শিখিয়ে দিলাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরো কতগুলো দোয়া ও আমল শিখিয়ে দিব, যেন আপনি মাত্র 1 মিনিটে বিশাল সওয়াব অর্জন করতে পারেন। আমি 6টি আমল আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন যেন দেখে দেখে পড়তে পারেন। নম্বর 1, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। 2, ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ প্রতিনিয়ত পাঠ করা। 3, শ্রেষ্ঠ 4টি জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নম্বর 4, দোয়া ইউনুস পাঠ করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নম্বর 5, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এই ছোট্ট দোয়াটি পাঠ করা। নম্বর 6, ছোট্ট দুরূদটি পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আপনারা প্রতিদিন যখনই সময় পান পড়বেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ছোট ছোট এই আমলগুলো প্রতিদিন জবানে জারি রাখার তৌফিক দান করুন। আমিন।